আসসালামু আলাইকুম। ওয়াইদ স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু ওয়াইদ স্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন কোনো ভিডিও করা হয় না, ভিডিও তেমন একটা পোস্টও করা হয় না। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং কন্টেন্ট পেলাম, তো ভাবলাম যে এই সুযোগে তাহলে ভিডিওটাও করা হলো, আপনাদের সঙ্গে শেয়ারও করা হলো। তো আজকের কন্টেন্টটা হবে হচ্ছে আমরা কোরবানির গরু কিনতে হাটে যাচ্ছি আমেরিকাতে। কোরবানির হাট মানে গরুর হাট কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইটস গোয়িং টু বি সামথিং ইন্টারেস্টিং। তো আগে কখনো মানে এইভাবে হাটে গিয়ে গরু চুজ করে, মানে আগের থেকে গরু চুজ করে গরু রেখে আসা বা তারপরে কোরবানি দিতে যাওয়া, এরকম কোনো সিচুয়েশন হয় নাই আমাদের কোরবানিতে। তো এটা আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো হোপফুলি ইটস গোনা বি সামথিং ইন্টারেস্টিং। তো আমার সঙ্গে আছে ফারহানা। আসসালামু আলাইকুম। সো তাকে সঙ্গে নিয়ে নিচ্ছি আমরা। যাচ্ছি, ওয়ার অন দ্য ওয়ে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর কি। তো আর কিছুক্ষণ পর হয়তো ইনশাল্লাহ আমরা ওই জায়গায় পৌঁছাবো। তো ইনশাল্লাহ ওখানে যাওয়ার পর আপনার সঙ্গে বাকি ভিডিওর যে অংশগুলো সেগুলো শেয়ার করবো। হোপফুলি আপনারা এনজয় করবেন। তো চলুন যাওয়া যাক। তো আলবেনিতে আমরা আগেও আসছিলাম। তো এলাকাটা ভালোই, দেখতেই পাইতেছেন, সবুজে সবুজে। আমার তো এখানে থেকেই যেতে ইচ্ছে করতেছে, পটাইতেছি জামাইকে যে এখানে থাকা যায় কিনা। আর সে এখন এটিএম এর লাইনে ওয়েট করতেছে। তো আমরা অসাধারণ একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, বিউটিফুল পাহাড়ি এলাকা। ইটস অ্যামেজিং, লাইক চোখ ধাঁধানোর মতো একটা জায়গা। চরম রাইট, জায়গাটা দেখছো? ওয়াও, লুক এট ইট, মাশাআল্লাহ। আসলে আজকে ওয়েদার ভালোই ছিল, আনফরচুনেটলি এখন একটু মেঘলা দেখতে পাচ্ছি আর কি। আজকে আমার ভিডিও করার সৌভাগ্য হচ্ছে এই জন্যই, কারণ আমাদের সঙ্গে এক ভাই আছেন মাহিন, উনি ড্রাইভ করতেছেন ইউজুয়ালি। তো আসলে আমাকে ড্রাইভ করতে হয়, তো ভিডিও করার মতো সুযোগ সুবিধা হয় না আমার। Continue on New York 23 West for 3 miles. সেলফ স্টোরেজ মানে এই এলাকার জন্য এইটা নাকি? ওই পাশে আরেকটা ওদের সাথে কথা বলছি, ওরা শুধু ছাগল দিচ্ছে। In a quarter mile, at the traffic circle, take the first exit and stay on New York 23 West. ওনাদেরটা কি আলবেনিতে? কাছাকাছি গেছে, অত দূরে না। এই এরিয়াতে বেশিরভাগ ফার্ম নেই। সেটা হয়তো ক্যামেরায় আসবে না, বাট এই পাশটাও বেশ চমৎকার। এটা আসলে কি রিভার আমি শিওর না, বাট অবভিয়াসলি আমরা একটা রিভার ক্রস করতেছি, আমরা ব্রিজের ওপর। হাডসন রিভার, এটা হাডসনই হবে, রাইট? লম্বালম্বি। আমরা তো ওই ব্রঞ্জ হয়ে ওই ডান পাশ দিয়ে আসছি। রাইট, আমরা আসলে হ্যাঁ ওই লেনেই তো আছি। এখন ক্রস করতেছি হাডসন রিভার। সেটাই। তো আমরা কি ক্যাসকেল শহর থেকে বের হয়ে গেলাম নাকি? মানে ক্যাসকেল ক্রস করে বলছি, রাইট? তো আমরা অলমোস্ট দেয়ার। আমাদের হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ফার্মে। ইন্টারেস্টিং, শুয়ে বাইক চালাচ্ছে, তাও আবার এই হাইওয়ের আশেপাশে, মানে সাহস আছে তার। মাই গুডনেস। বাই দ্য ওয়ে, তো আমরা যে ফার্মে যাচ্ছি এটা হচ্ছে গ্রিন মাউন্টেন নর্থ হালাল ফার্ম। তো এটা বাংলাদেশি ওন একটা ফার্ম। তো আমরা আগে কখনো এখানে যাইনি, এটা আমাদের জন্য নতুন কিছু আর কি। তো আই গেস মানে ভালোই হবে, কারণ তাদের সম্বন্ধে আমরা তেমন কিছু না জানলেও তাদের যেই 2024-এর যেই কোরবানির যে লিস্টিং, সেখানে তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে অলরেডি, আর ফোনেও কিছু কথাবার্তা বলা হয়েছিল। তো সেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেছে। আজকে গিয়ে হয়তো আমরা আরও কিছু ইনফরমেশন নিব। তো দেখি কেমন। তো যদি একটু দূরে শহর থেকে, বাট অনেকক্ষণ ড্রাইভ করতে হবে আমাদের, লাইক 2-2.5 ঘন্টার, লাইক 2.5 ঘন্টা মিনিমাম ড্রাইভিং আর কি, ডিপেন্ডিং অন ট্রাফিক। যদি ট্রাফিক থাকে তাহলে তো 3 ঘন্টার মতো ড্রাইভ করতে হতে পারে। বাট স্টিল অল রাইট, ইটস গোনা বি ফান। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হোপফুলি ভালো লাগবে। তো In half a mile, turn right onto New York 32. এই তো যাচ্ছি আর কি।
তো সঙ্গে আমার ওয়াইফ আছে অলরেডি, তাকে দেখালাম, সে পিছনে এনজয়িং হারসেলফ। তো আমিও লং ড্রাইভ এনজয় করতেছি সিন্স আই এম নট ড্রাইভিং, আর এটা আমার জন্য একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। ইউজুয়ালি আমাকে এত লং ড্রাইভ কেউ করায় না আর কি। তো থ্যাঙ্কস টু মাহিন ভাই আছে আমাদের সঙ্গে। তো মাহিন ভাই হচ্ছে আমাদের At the light, মানে turn right onto New York 32 North. আই মিন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলবো যে আসলে আমি ওনাদের ফ্যামিলির সঙ্গে আর কি ইন করছি আর কি। ওনারা Continue on New York 32 ওনাদের এখানে North, 6 মানে miles. শেয়ার বেশি, লাইক ওনারা কাজিনরা প্লাস ওনাদের কাজিনদের ফ্রেন্ডরা, তো সবাই মিলে 6 জন হয়ে গেছে অলরেডি। আমি নিয়ে 7 জন। তো আমি আউটসাইডার বলা যেতে পারে আর কি। ওয়েল দ্য থিং ইজ নাইমের সঙ্গে পরিচয় ওভার দ্য ফোন, একটা মানে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা অ্যাড দেখার পর ওনার সঙ্গে যোগাযোগ করি। তো সেখান থেকেই মানে কথা হয় যে আমরা একটা শেয়ার নিব। তো আমার সঙ্গে আরও 2-1 জন আসার কথা ছিল, কিন্তু তারা কনফিউশনে ভোগার কারণে তাদেরকে আসলে আমি পরে মানে ভাবলাম যে দরকার নেই, কারণ আমি ওদের জন্য ওয়েট করতে গেলে আমি দেখলো যে আমি আমার শেয়ার মিস করতেছি। বাই দ্যাট টাইম মাহিন ভাইদের ওই সময় আসলে 4টা শুরুর দিকে আর কি 4টা শেয়ার অলরেডি কনফার্ম ছিল, পরে আরও 2টা কনফার্ম হয়ে যায়। তো আমি মানে অলমোস্ট মিস করতেছিলাম আর কি। তো সামহাও পাইছি আলহামদুলিল্লাহ। তো অন্য কোথাও গেলাম না, আমি আসলে বেশি হ্যাসেল চাচ্ছি না, একটা জায়গায় মানে করতে পারলেই হয়, আল্লাহ যদি চাই ঠিকঠাক মতো। তো এই হচ্ছে প্ল্যান ছিল আর কি। তো এই তো যাচ্ছি আর কি। তো এখন প্ল্যান হয়েছে যে আমরা গরু দেখতে যাব আগে, মানে কোরবানির আগে গরু তো চুজ করে কিনে রেখে আসলাম। আর রেখে আসার পর এখন হয়তো বেশি দিন যদি আমাদের হাতে নাই, ইউজুয়ালি এগুলো আরও আগে করতে পারলে ভালো হয়। যদি গরু কেনার বিষয়টা যদি আগে করা যায় তাহলে ইটস বেটার। বাট হয়তো মানে এখন আমরা খুব অল্প সময় ব্যবধানে কিনতে যাচ্ছি, এই হাতে হয়তো আর অল্প সময় আছে আমাদের। আজকে 8 তারিখ নাকি, রাইট? ওরা আজকে থেকে শুরু করবে। আর দেখাবে আজকেই, মানে আমাদের হাতে অপশন ছিল না তো। আর আমিও লেট করছি আর কি, আমিও খুব অল্প মানে গত 2-1 দিন আগে কনফার্ম করছি। আমি একটু কনফিউজ ছিলাম যে কোথায় দেবো কি, কারণ আমার সঙ্গে আরও অনেকে অ্যাড হতে চাচ্ছিলেন আর কি। তো মাহিন ভাইয়ের সঙ্গে যদি আমার অনেক আগে কথা হয়েছে, বাট আমি ওনাদের কারণে ওনাকে কনফার্ম করতে পারিনি। ওয়েল দ্যাটস ওকে। তো এই হচ্ছে আর কি অবস্থা সো ফার। ছিল এর জন্য খাওয়া হলো। সেটাই। তো ওইভাবে আর কি মাহিন ভাইকে কল দিলাম, পরে কথা হলো, তো পরে আর কি এইভাবে পরিচয়। তো আজকে ওনার সঙ্গে প্রথম দেখা, তো যাচ্ছি ওনার সঙ্গে ফার্মে গরু চুজ করতে। তো আর কেউ নাই, আমি যাচ্ছি। তো আমার স্ত্রী, আমার বউরতে কাজ কাম থাকে, ইউনো, স্যাটারডে আজকে সে ফ্রি, এই জন্য সে আমার সঙ্গে অ্যাড হয়ে গেছে আর কি, যাবো তোমার সঙ্গে। নাহলে আমি আর মাহিন ভাইয়েরই যাওয়ার কথা ছিল। এই আর কি অবস্থা। তো যাই দেখি কি অবস্থা। আমরা ফার্মে গিয়ে বাকি আরও অনেক কিছু আপনাদের সঙ্গে তো শেয়ার করার চেষ্টা করবো, লাইক কী ধরনের গরু বা কী আসলে বিষয়, কী কোথা থেকে কী মানে কীভাবে কিনতেছে। আর এই তো সোফার তো ওরা কি দাম দেখাবে? জানি না, দেখি দেখলে বোঝা যায়। তো চলুন যাওয়া যাক, বাকিটা তো ফার্মে গিয়ে শেয়ার করলাম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা হাটে পৌঁছে গেছি। তো হাটের মধ্যে যে একটা হাট ফিল সেটা আছে, মানে আই ক্যান লিটারালি স্মেল দ্য অ্যানিমালস। হ্যাঁ, সো আই গেস ইটস বিউটিফুল। দেখাচ্ছি আপনাদের, এই দেখেন। তো এখানে আমরা ভেড়াটা দেখতে পাচ্ছি, ছাগল টাগল দেখতে পাচ্ছি সো ফার। জানি না হাঁস মুরগিও বিক্রি করে কিনা, হাঁস মুরগিও দেখা যাচ্ছে, রাইট? তো এটা বাংলাদেশি ওন ফার্ম যতটুকু আমি শুনলাম। বিশাল ফার্ম মনে হচ্ছে। ওটা কি ফার্মেরই অংশ, আই গেস, রাইট? একদিক দিয়ে ভালো কি একবার এক এক জায়গায় কি দিলে- পিকনিক চলতেছে নাকি অলরেডি? ইন্টারেস্টিং। এক এক জায়গায় দিলে তুমি জায়গা চিনা যায়। এটা আমার মনে হয় বেশি দূরে না আর কি, আমরা লাস্ট টাইম যেখানে গেছিলাম তার থেকে খুব বেশি দূরে না আর কি। তো আজকেই সবাইকে গরু দেখাবে এটাই ডিসিশন না হয়েছে আর কি। তো যারা যারা এখানে কোরবানি দিবেন সবাইকে আজকেই গরু দেখানোর কথা সোফার। তো সে অনুযায়ী সবাই আজকে এখানে আসছে আর কি। তো মোস্টলি আমাদের বাংলাদেশি ভাইরা। হ্যাঁ, আমাদের কি লেট হয়ে গেছে?
তো আমি এখন পরিস্থিতি দেখি আসলে আমাদের লেট হয়ে গেছে কিনা বা গরু দেখানোর বিষয়টা কী চলতেছে, তারপরে আপনাদের সঙ্গে বাকিটা আবার শেয়ার করবো। বলতে থিং ইজ, যদিও আমরা বাসা থেকে বের হয়েছি 9টার দিকে, বাট স্টিল মনে হচ্ছে যে আমাদের আসতে দেরি হয়ে গেছে। রাস্তায় আমরা আসলে তেমন কোথাও দাঁড়াই নাই, জাস্ট গ্যাস নিয়েছি, গ্যাস স্টেশনে দাঁড়াইছি আর ব্যাংকে দাঁড়াইছি, ব্যাংক থেকে কিছু পয়সা নেওয়ার জন্য আর কি, যেহেতু এখানে ক্যাশ নেবে, ক্যাশই প্রেফার করে তারা। বাট স্টিল মনে হচ্ছে যে আসলে আমাদের দেরি হয়েছে, কারণ সকাল 6টার দিকে আসলে বোধহয় মানে রওনা দিলে হয়তো 9টার দিকে পৌঁছা যেতাম, সেটাই বোধহয় ভালো হতো আর কি। কারণ যেটা হয়েছে এখানে আমাদের সিরিয়াল নাম্বার দেখতেছি 65, তো 65 মাত্র 34 নাম্বার গেছে ভেতরে গরু চুজ করতে। তো আমাদের আরও লাইক 30-31 জন পেছায় আছি আর কি আমরা, তো আমাদের আরও ওয়েট করতে হবে বেশ অনেকক্ষণ। তো এখন আপাতত আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করার নেই। আমরা আমাদের নাম লেখাইছি, কয়জন ভিতরে যাবো এবং ফোন নাম্বার দিয়ে দিছি। তো সিরিয়ালে যখন সময় আসবে তখন তারা আমাদের ডাকবে আর কি। সো দিস ইজ হোয়াট ইট ইজ সো ফার। তো ওয়েদার খারাপ না, তেমন একটা গরম নাই, আকাশে বেশ মেঘ হয়েছে, বৃষ্টি হয় কিনা আবার সেটার একটা সম্ভাবনা আছে, আই ডোন্ট নো। বাট এমনিতে তেমন গরম টরম না, সুন্দর ওয়েদার, পরিবেশ সুন্দর, বেশ বড় জায়গা, নাইসলি ওয়েল মেনটেইনড আই গেস, ভালোই লাগতেছে। তো এখন সকালে যদি ব্রেকফাস্ট করা হয় নাই, এখন দেখি এদিকে কোনো ব্রেকফাস্টের অপশন আছে কিনা। শুনলাম ভিতরে নাকি খাবার টাবার বিক্রি করে, খাবারের ব্যবস্থা আছে ভিতরে। ব্রেকফাস্ট হিসেবে গোট বিরিয়ানি ব্রেকফাস্ট হিসেবে? মনে হয় দিস ইজ টু মাচ, আই মিন আই ডোন্ট ওয়ান্ট goat biryani for my breakfast. কেন এখানে এমনি সাধারণ ব্রেকফাস্ট বিক্রি করে না? চা আছে আর কিছু নাই। হ্যাঁ, চা আছে, গোট বিরিয়ানি $6 উইথ সোডা। আমি সালাদ আর 2টা মাংস খাবো না, আর তুমি বাদ বাকিগুলো খাইও। তো যাই হোক, এখন আপনাদের পরিবেশ দেখাই। মোস্টলি বাংলাদেশি ভাইরাই দেখতেছি এখানে, তারাই, কারণ যেহেতু বাংলাদেশি ফার্ম, তো বাংলাদেশিদের বেশি দেখা যাচ্ছে। যেই মহিলা নাম লিখলেন সে আবার আমেরিকান সম্ভবত। মানে ওরা কি লাইভ ওয়েট করে অলরেডি ট্যাগ লাগাই দিচ্ছে কোনটার ওজন কত, বা এখন জাস্ট আমাদের চুজ করা আর কি, রাইট? তো ওদের লাইভ ওয়েটের ব্যাপারটা হয়ে গেছে, তো ওদের অলরেডি আমার মনে হয় কোন গরুর কত ওজন সেটা ট্যাগ অলরেডি তারা লাগাই দিচ্ছে আর কি। তো এখন আমাদের খালি গিয়ে দেখতে হবে যে আমরা আসলে কত ওজনের গরু চাচ্ছি, সেরকম একটা গরু চুজ করতে হবে। তো আমাদের ইচ্ছা আছে, যদি ওরা বলছে যে এরা 1200 থেকে 2000 পাউন্ডের মতো গরু রাখে, কিন্তু আমাদের ইচ্ছা আছে হয়তো আমরা 1200 থেকে 1400 মধ্যেই থাকবো, রাইট? এরকম একটা প্ল্যান আর কি। বেশি গরু মানে বড় গরু নিতে চাচ্ছি না আর কি। তো যদি পাওয়া যায়, কারণ যে পিছনে পড়ছে সিরিয়ালে, এখন আমরা ওই মাপের গরু পাবো কি না সেটা একটু কনফিউশন আছে আর কি আমাদের। তো দেখি আল্লাহর ভরসা কী হয়। আমাদের লেট হয় নাই, আমাদের ব্ল্যাক ফ্রাইডে সেলের মতোই বিষয়টা আর কি। যে আগে আসবে সে আগে চুজ করতে পারবে। আই গেস থাকবে, কারণ গতবার ঈদের দিন ফোন দিয়েছিলাম, আমাদের ওই দিনও গরু ছিল। আই গেস থাকবে, হোপফুলি ইয়া, দ্যাটস ফর দ্য বেস্ট। সেটাই। হ্যাঁ, বেশি মানুষ হয়তো ঢোকাবে না, 2-3 জন করে ঢুকতেছে। বেশি মানুষ ঢোকাইলে আবার মানে দেখানো চুজ করানোর সমস্যা। তো গরুর বেশ অপশন আছে এই জায়গায়, তো আমরা যেই সাইজটা চাচ্ছি হোপফুলি হয়তো ইনশাল্লাহ পাওয়া যেতে পারে আর কি। যদিও এখন আমরা অনেক পেছায় আছি আমাদের সিরিয়ালে, বাট ইউ নেভার নো, দেখা যাক, গেলে বোঝা যাবে। এখানে দেখতেছি বিরিয়ানি হাউসে বিরিয়ানি বিক্রি হচ্ছে, রাইট? বিরিয়ানি তো বললাম, গোট বিরিয়ানি, রাইট? তো অনেক ভাইরা নিয়ে খাচ্ছেন, অনেক মজা নাকি? তো না খেলে বুঝবো কি হয়? তোমাকে কে বলছে অনেক মজা? তাই? তো এখন ব্রেকফাস্ট হিসাবে আসলে গোট বিরিয়ানি খাওয়াটা ইজ টু মাচ ফর মি, আর অন্য কিছু থাকলে ভালো হতো। তবে এখানে ফ্রেশ এগ পাওয়া যায়, তো যদি মানে এখানকার যে ফার্ম আছে, পোলট্রি ফার্ম, এই পোলট্রি ফার্মের সম্ভবত বা ফ্রেশ এগ রাখে তারা, তো চেষ্টা করবো আমরা কিছু ফ্রেশ এগ যদি পাই নিয়ে গেলাম। তো এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছি আমরা, কাটিং মেশিন সহ, তো এখানেই সম্ভবত কাটাকাটিগুলো করা হবে আর কি কোরবানির যেই দিন। তো ঈদের দিন তো আমরা কোরবানি দিব না, আমাদের কোরবানিটা হবে ঈদের পরের দিন। আমাদের টাইম এস্টিমেট করা হয়েছে আসলে দুপুর 1টা-2টার দিকে আর কি। তো এই জায়গাগুলোতেই হয়তো আমাদের কোরবানির যে গরু সেটা কাটা হবে। তো এই এরিয়াটা কাইন্ড অফ ওদের ব্যাকইয়ার্ড টাইপ কিছু একটা হবে আর কি। তো এদিকে ওদের ট্রাক্টার্স, আই থিঙ্ক এগুলো মানে গরু মানে ওঠানো নামানো কোরবানির পর সেগুলোতেই হয়তো কাজে লাগায় তারা, আই গেস, আই এম নট শিওর দো। ওই দূরে আরও কিছু গরু দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই।
লাইক যদি আরেকটু জুম করি তারা হয়তো ক্লিয়ারলি দেখা যেতে পারে। ওয়েল, যেহেতু হাতে সময় আছে, আমাদের সিরিয়াল এখনো অনেক দেরি, তো এদিকে একটু ঘোরাঘুরি করে দেখা যেতে পারে আর কি কি ইন্টারেস্টিং আছে এদিকে। গরুর ডাক শুনতে পাওয়া যাচ্ছে। I don't know what's going on. এখানেও গরু রাখা হয়, ওয়েল যদি একটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। খুবই ইন্টারেস্টিং, ওখান দিয়ে সুন্দর জায়গা। ভালো লাগতো গরু, ওই গরুগুলোর কাছে। রোদের বেশ তাপ। চলো, কালো হয়ে যাবে তুমি। কালো তো আমি কি খুব ফর্সা নাকি? তো হু কেয়ার্স? আমার স্ত্রী বলতেছে আমি কি কালো হয়ে যাবো রোদের তাপে, তো ওটাই বললাম আর কি, আমি কি আর খুব ফর্সা নাকি? তো কালো একটু হয়ে গেলে কি যায় আসা। তো দেখি পুরো জায়গাটা আর একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করা যায় কিনা। ক্ষুধা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমাদের এখন গোট বিরিয়ানি খেতে হচ্ছে। তো সেই গোট বিরিয়ানি নিচ্ছে এই জায়গায়, তার সঙ্গে ক্যান সোডা ফ্রি। তো খাবার কেমন সেটা খেলেই বোঝা যাবে। মাংসের পরিমাণ কতটুকু? এই দেখতেই পাইতেছো। ও, এই হচ্ছে মাংসের পরিমাণ সোফার। যাই হোক, দাম বেশি না, তো সেই হিসাবে মাংসের পরিমাণ বেশি থাকা উচিত না। আই গেস অনলি $6। $6 আজকাল চিকেন ওভার রাইসও পাওয়া যায় না, বিরিয়ানি খাচ্ছ তুমি। দ্যাটস ইন্টারেস্টিং। তো যাই হোক, এখন আমি খেয়ে দেখবো বিরিয়ানির টেস্ট কেমন। অ্যাভারেজ টেস্ট, লাইক খুব যে আমার কিছু তা না, তবে হ্যাঁ না মজা আছে, মানে অ্যাভারেজ। ইটস নট লাইক যে খুব আমার কিছু তা না, তবে হ্যাঁ আই মিন আপনি যখন ক্ষুধার্ত থাকবেন আর সেই পরিস্থিতিতে এরকম একটা পরিবেশে এই ধরনের খাবার পাওয়াটা অবভিয়াসলি টাফ। তো সেই হিসাবে অপশন থাকাতে আমি মনে করি যে ভালোই বলা চলবে, রাইট? বেশ পিকনিক একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, কারণ যেহেতু অনেকের সিরিয়াল বা নাম্বার অনেক পেছনে, তো তাদের করণীয় তেমন কিছু নেই, তো সেই জন্য তারা হয়তো পিকনিকের মতো একটা পরিবেশ তৈরি করে এনেছে। ছোট গরু নাই, ওই যে একটা লোক ফিরে আসছে, আর ওনারা বলতেছে চর্বি হবে গরুর এত বড় হইলে। বলতেছে এরা তো গরুর মাংস খাওয়ার জন্য, তার গরু কোরবানি দিতেছি না, গরু আল্লাহকে খুশি করার জন্য দিতেছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন যদি আমার ওয়েস্ট বেশি হয় সেটা তো আসলে মানে বাজেটের বাইরে চলে যাচ্ছে বিষয়গুলো। তো যাই হোক, এখানে কিছু এগ বিক্রি করতেছিল আর কি, তো মানে এগুলো আমি ভাবলাম যে এখানকার হয়তো মানে ফ্রি রেঞ্জ চিকেন বা এখানকার যে অর্গানিক চিকেন সেগুলোর হবে আর কি এগুলো, বাট ইট ওয়াজন্ট লাইক দ্যাট। বাইরে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছে, কিন্তু ডজন হচ্ছে $5, দ্যাটস টু মাচ। আই মিন ফ্রি রেঞ্জ চিকেন বা মানে অর্গানিক হইলে এগুলো তো ঠিক আছে, $5 নেওয়া যায়, এগুলো হচ্ছে জাস্ট রেগুলার এগস। তো যাই হোক, এখন বুঝলাম না এখন আমাদের কি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়তে হয় কি না, কারণ গরু ওজন মনে হচ্ছে অনেক হাই, ছোটো ছোটো গরু সব বিক্রি হয়ে গেছে সোফার। এখন আমরা আসলে কী যে পাবো একমাত্র আল্লাহই জানে আর কি, তো অপেক্ষা করতেছি। তো আমাদের সঙ্গে যে এসেছেন মাহিন, তো সেই ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো, তো ওর আসলে প্ল্যান কি, যদি না পাই আমরা ছোটো গরু তাহলে আসলে কী করতে যাচ্ছে।
তো দেখা যাচ্ছে বাচ্চারা বেশ এনজয় করতেছে, হাঁস তাড়াচ্ছে তারা, রাজহাঁস। অনেকে আবার এগুলো নাকি ধরে ধরে নিয়ে খেয়ে ফেলে, এরকমও আছে, যদি এটা প্রহিবিটেড। বাট এই প্রহিবিশন কেউ আসলে অনেকেই যাদের কথা বলতেছি সবাই না, তারা অনেকেই মানে না। তো খাসির কি অবস্থা দেখি, খাসির ফার্মে কি চলতেছে, চলুন যাওয়া যাক। এদিকে তো মনে হয় সব ভেড়া, এদিকে খাসি। এই হচ্ছে খাসির পরিস্থিতি। আর এই পাশে হচ্ছে ভেড়া। এই পাশে দেখতে পাচ্ছেন ভেড়া, তার সঙ্গে কিছু মুরগি টুরগি আছে। হাঁস এগুলো তো আমার দিকে দৌড়ে আসতেছে লিটারেলি, আর ঠোকর না মারে। যারা ভেতরে গেছিল তাদের সঙ্গে কথা বললাম, পাড়াও কথা বললো বেশ কয়েকজনের সঙ্গে। এখন তারা বলতেছে যে ছোট গরু নাই, তো ওনারা লাস্ট যে নাম্বারটা ছিল সেটা ছিল হচ্ছে 40, যার সঙ্গে কথা বলছি। তো 40 যার নাম্বার ছিল, তো উনি যেটা পাইছেন, উনি ছোটো গরু খুঁজতেছিলেন, বাট উনি যেটা পাইছেন সেটা পাইছে হচ্ছে 1470 আর সামথিং লাইক দ্যাট, এরকম একটা ওজনের। তো এর নিচে নাকি গরু নাই, ওনারা চাইছিলেন বাট পায় নাই। তো আমাদের সিরিয়াল আস্তে আস্তে হয়তো 1700-1800 মানে পাউন্ডের গরু পর্যন্ত পৌঁছায় যেতে পারে, যদি আমরা এরকম চাচ্ছি না, কারণ আমরা তো বড় গরু নিতে চাচ্ছি না। আর সবচেয়ে বড় হ্যাসেল যেটা, তারা গরু যেটা বিক্রি হয়ে যাচ্ছে সেটা ট্যাগ লাগানো সত্ত্বেও তারা সেই ট্যাগ চিনে, ট্যাগ আসলে টাইপ কেমন আমরা তো বুঝি না। তো ইউজুয়ালি যারা ভেতরে যাচ্ছে তারা যখন গরু চুজ করার চেষ্টা করতেছে, তখন ওরা বলতেছে না এই গরু বিক্রি হয়ে গেছে, ওই গরু বিক্রি হয়ে গেছে। তো আসলে তাদের উচিত ছিল মানে এটাকে আর একটু ফাস্ট করার জন্য, মানে যে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেগুলোকে অন্য কোনো স্থানে সরায় নেওয়া, বাট সেটা তারা করতেছে না, তারা একই জায়গায় রেখে দিছে। এই জন্য আসলে চুজ করতে সময় লাগতেছে, আর এই জন্য আর দেরিও হচ্ছে। মাত্র মানে হয়তো 40-42 নাম্বার পর্যন্ত যারা মানে মানে এই 40-42 যাদের নাম্বার ছিল তারা মাত্র ঢুকছে আর কি। তো এখন এই হ্যাসেল কখন শেষ হবে আর কখন আমরা ঢুকতে পারবো? মনে হয় যে বেশি, এই হ্যাঁ $700 হইলেও মনে হয় বেশি তাই আমাদের ইয়ের জন্য, কি মনে হয়? না, এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যদি আমরা কারি সাইজ করে নেই তাহলে ওরা বলছে যে 325 করে পাউন্ড আর কি, লাইভ ওয়েটের যে পাউন্ড সেটা হবে। আর যদি আমরা 10-12 পিস করে নেই পুরো গরুর, তাহলে পাউন্ড পড়তেছে হচ্ছে আমাদের 275 সামথিং লাইক দ্যাট। তো আমরা বলছি আমরা কারি সাইজ করে নেবো, কারণ আমরা খুব একটা হ্যাসেল চাচ্ছি না এবার, তো কাটাকাটি ঝামেলা যেতে চাচ্ছি না। ওরা একদম কারি সাইজ করে দেবে, হাড্ডি টাড্ডি সব ছোটো ছোটো পিস করে দেবে। তো সেটার লাইভ ওয়েট পড়বে হচ্ছে 325 করে। তো এখন যদি গরুর ওজন বেশি হয় তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের দাম অনেক বেশি পড়ে যাবে, যেহেতু আমাদের কারি সাইজ নেব মানে সেহেতু আমাদের পাউন্ড পড়তেছে হচ্ছে লিটারালি 325 করে, মানে যারা 10-12 পিস করে নেবে তাদের থেকে 50 সেন্টস এক্সট্রা, 50 পয়সা বেশি পার পাউন্ড। তো এখন যদি গরুর ওজন মানে বেশি হয় বা গরু বড় হয় তখন আসলে মানে অনেক বেশি পড়ে যাবে, লাইক $700-800 পড়ে যাবে পার শেয়ার, অনেক টাকা অবভিয়াসলি একটা শেয়ার। তো আরও আনুষঙ্গিক খরচ থাকতে পারে। এনিওয়েজ বুঝতেছি না, দেখি কি হয়। মনে হয় এখানে সাম সর্ট অফ ঝামেলা শুরু হয়ে গেছে কোনো বিষয় নিয়ে, যা নাকি ইউজুয়ালি বাঙালি কমিউনিটিতে আসলে কম বেশি দেখা যায়। কে কোনো সমস্যা কেন, কি বিষয়? এখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, নানান রকম ঝামেলা শুরু হয়ে গেছে, সম্ভবত মালিক পক্ষের সঙ্গে। আই এম নট শিওর, হইতে পারে কোনো বিষয়, আমি জানি না বিষয়টা কি। তো এমনিতেই আসলে নানান রকম হ্যাসেল, কখন গরু পাবো না পাবো কোনো নিশ্চয়তা নেই, তার উপর দিয়ে আবার নানান রকম সমস্যা, গ্যাঞ্জাম।
এখানে ভাইরা নামাজ পড়তেছেন, তো নামাজের আসলে খুব একটা সুব্যবস্থা নাই এই জায়গায়। আর শুনলাম এই বিষয়ে নাকি তারা ঝামেলা শুরু করছিল আর কি সামহাও, যেহেতু অনেক বড় একটা পরিবেশ, অনেক বড় একটা জায়গা, আর মুসলিমরাই অবভিয়াসলি এখানে বেশি আসেন। তো আমাদের নাম্বার আসছে আর কি সোফার, ঘন্টা 1.5-2 দাঁড়ানোর পর। বাট গরু পাবো কি না, মানে যেটা এক্সপেক্ট করতেছি, যেই সাইজ এক্সপেক্ট করতেছি সেই বিষয়ে এখনও সন্দেহ আছে, অনেক বড় সন্দেহ। সো গেলেই বোঝা যায়, মনে হয় নাই, বাট দেখি কী হয়। মানে আমরা তো আসলে অনেক ছোটো এক্সপেক্ট করে আসছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো কিছু অ্যাভেলেবিলিটি আছে এখন। তো দেখি যাবো ভিতরে কিছুক্ষণ পর, তারপর দেখি কী পাওয়া যায়। ওয়েল, অবশেষে আমরা ঢোকার সুযোগ পেলাম। গোবর টোবর আছে অনেক, যাই হোক কোনো সমস্যা নাই, এগুলোর প্রস্তুতি নিয়েই আসছি। এখন এক্সপেক্টেড গরু পাওয়া গেলেই হয় আর কি। তো গরু তো সবই বড় বড় মনে হচ্ছে। এই জয়, আমার মনে হয় দুনিয়ার সবাই এনে পাঠাইছে, গরুর কোনো খবর নাই। যাক, লিস্টের পিকচার নিলাম আমরা। লিস্টের পিকচার নিয়ে আনো, ভালো হয় না যেন দেখতে পাও। নিছো পিকচার নিছো? হ্যাঁ 1700 1475। আচ্ছা এইটা খুঁজার চেষ্টা করি। 1499। এটা ট্যাগ কত? 131। আর একটা কত আছে? আর কাছাকাছি কোনটা নাম্বার? 1525। ওটা হচ্ছে 129 আর 131। 129 আর 131। 131 যেটা ওটা ছোট, 131 29 একটু বড়। 25 পাউন্ড। 25 পাউন্ড, ওটা কোনো সমস্যা না। 29 আর 31। তাড়াতাড়ি বিফোর টেকেন। এটা এটা কত? 21। এই পাশে তো না, এগুলো সব বড় বড়, রাইট? ভাই মানে এলোমেলো সব, কোথায় আছে না আপনি 31 আছে, কোথায় বললেন? ওদেরকে নাম্বারটা বলে দিই এখনই। ওই নাম্বারটা বইলা দেই যে আমরা এটা নিতে চাই। 29 বলে দিব। হ্যাঁ, আই গেস বলে দিলেই ভালো হয়, আমাদের বইলা দিলেই ভালো। নাহলে আবার দেখা ছাড়া বলে দিবেন। দেখবো। বাইক করবো না, দেখি তো এই আমার টাকা দিয়ে ফেলে দিস না আবার তোরা, সাবধান। হ্যাঁ, কি শুরু করছো? যাক, আমরা আসলে আমাদের গরুর নাম্বারটা খুঁজতেছি, যেটা চুজ করছি। তো আমাদের হাতে অপশন খুবই কম, অনলি 2টা অপশন আর কি, এর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা এটা কত? 130। 130। ওই আরেকজন কথা কইতে গেছে। ওটা 130 না, ওটা 1575 নাকি পাউন্ড? 750 করে, 730 করে পড়ে। এই ওটা কি বিক্রি করে ফেলছে? মনে হয় গেছে। ওই পাশে 1575 একদম কোনা। কেমন, কি মনে হয়? কি মরবে, অপশন তো নাই, সমস্যা হচ্ছে এটাই। সেটাই তো কথা। আপনি 110 খুঁজতেছেন? 110 ওটা কত পাউন্ড বলছে? 499। আপনি করে সিলেক্ট করে ফেলছেন অলরেডি, বাট কিন্তু গরুটা দেখা যাচ্ছে না আর কি এখন।
না উনি তো আসলে চাপের মধ্যে সেটাই কি ও কি ডিসাইড করতে পারছেন নাকি কোথায়? নাম্বারটা সাইডটা আমার নাই, পিকচার সাইড করে নিয়েছি তো। আমি লিস্ট নিয়ে নিছি। একশো তেইশ যেটা ওটা 1500 আমাদের কি 123 ছিল কি এটা কি বিক্রি হয়ে গেছে নাকি? আই গেস 130 কি আমাকে ছিলা গেল নাকি কষা খেয়ে? হ্যাঁ তো এটা হচ্ছে 129, এটা আমাদের ওয়ান অফ দ্য অপশন হতে পারে। এটা ফাইনাল করে দিই। এটা ফাইনাল করে দে, পরে পাওয়া যাবে না কিন্তু। একশো একান্ন 151 এটা দুইটা 1610 There is a couple more. No more after that. I don't think any more left. 191. No, they're all. 191 করে আছে হ্যাঁ বলছো তো এখন যেটা ডিসাইড হয়েছে যে আমরা আসলে যেটা এক্সপেক্ট করছিলাম যে এই সাইজটা সেটা পাওয়া গেল না। তো ডিসিশন যেটা না হয়েছে সেটা হচ্ছে এখন আমরা হয়তো ক্যান্সেল করব আর আমাদের যে ডিপোজিটটা ছিল সেটা উইথড্র করে নেব আর কি। এখন দ্য থিং ইজ লাইক 1600 1700 1800 পাউন্ডের গরু ছাড়া আর নাই। তো আমরা ঊর্ধ্বে হয়তো ভাবছিলাম যে 1500 পর্যন্ত যাব। তো 1600 হলো আমি আসলে ভাবছিলাম যে এখানে দিয়ে দিব, যদিও এটা আমাদের বাজেটকে মানে অতিক্রম করতেছে এবং ওনাদেরও বাজেট অতিক্রম করতেছে, কিন্তু যেহেতু ওনাদের এখানে মানে লাইক শেয়ারের পাল্লা ভারী, তো আমার তো আসলে তেমন ডিসিশন দেওয়ার উপায় নাই। তো এই জন্য ওনারা আসলে মানে তারা যেটা বলতেছে মেক সেন্স, তো তাদের কথা অনুযায়ী এখানে মানে আসলে বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে এটা ডিসাইড করতে পারলাম না, 1600 একটা নিতে চাইছিলাম আর কি। আর তার ছোটো তো নাই। আর অনেস্টলি যদি আমরা আরও আর্লি আসতাম, সকাল 6টা থেকে বের হয়ে যেতাম, 9টার দিকে এখানে পৌঁছে যেতাম, তাহলে হয়তো ডেফিনেটলি আমরা আমাদের পছন্দ মতো গরুটা পেতাম। কিন্তু আমাদের আসলে কোনো আইডিয়া ছিল না যে এত মানুষজন হবে। যদিও তারা বলছে যে আজকেই প্রথম মানে একটাই দিন যেই দিনে সবাই গরু চুজ করবে আর কি, সবাই আর্লি চলে আসছে। আমরা আমাদেরকে যে সময় বলা হয়েছিল, মাহিম ভাই যে সময় বলছিলেন আমরা সেই সময় রেডি ছিলাম আর কি বেরোনোর জন্য।
আসলে উনিও শিওর ছিলেন না যে আসলে মানে এত আর্লি গরু সোল্ড হয়ে যাবে, কারণ গত বছর যখন উনি এখানে কল করছে ঈদের আগের দিনও নাকি 1200 গরু অ্যাভেলেবেল ছিল, বাট এই বছর ইটস টোটালি ডিফারেন্ট। অবভিয়াসলি হ্যাঁ, সবসময় যে একরকম হবে এমন কোনো কথা নাই, এটাও ঠিক। এনিওয়েজ, তো তাহলে হচ্ছে না কোরবানি এই জায়গায়, আই মিন এই ফার্ম থেকে হচ্ছে না আর কি সম্ভবত। তো এখন আমরা ওনাদের যে ডিপোজিটটা দিয়েছি সেটা হয়তো ফেরত নিয়ে নেব। তো এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, বাট বলো না, বেশ দূর যদিও। তো দেখি এখন আল্লাহ কী চায়, আল্লাহ যদি ভাগ্যে কোরবানি রাখে ডেফিনেটলি কোথাও না কোনো জায়গায় তো হবে ইনশাল্লাহ। তো নেক্সট কী হলো বা কী ডিসিশন নিলাম সে বিষয়ে পরে আমরা আবার কথা বলতেছি। তো অবশেষে আমরা এখন যেটা চুজ করলাম সেটা হচ্ছে নাম্বার 145, 1150 পাউন্ড। ভয় পান না দেখি আমার মাছ আছে, এটা তো বই শেষ। হাল চড়াইছি গরু, আমার আব্বা কিনে এনে দিছে, আমি একা একা নিয়ে গেছি, ঘাস টাস খাওয়াই নিয়ে আসছি। শান্ত আছে মাশাআল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ। যাক অবশেষে বাই 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 বাই। তুমি ধরছো না, আদর চা আদর। ওকে, সো মোটামুটি ডান আমাদের এখানে। তো বাকি প্রসেসিং পরে কথা ভিতরে বলতেছি। হ্যাঁ, তো যাই হোক, এখন আমাদের গরু কেনার পর্ব শেষ। আল্লাহর অশেষ রহমত যে আমরা গরু ম্যানেজ করতে পারছি, কারণ এত গরু চুজ করছি আর এত রিজেক্ট করতে হয়েছে বিভিন্ন কারণবশত, মানে এগুলো বলার মানে বাইরে আর কি। তো যাই হোক, এখন আল্লাহ চাইছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা ম্যানেজ করতে পারছি, মানে যেভাবে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ইভেন বেটার, তার থেকে আরও ভালো হয়েছে আল্লাহর অশেষ রহমতে। এবং এই জন্য আমাদের ধৈর্য ধরতে হয়েছে, ধৈর্যর মানে ফল যে আল্লাহ ভালো দেন, আজকে সেটার একটা প্রমাণ আবার আমরা পেলাম। তো আমাদের উদ্দেশ্য ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা অপেক্ষা করছি, উই টক আউট টাইম আমাদের, তো সেটার সুফল আল্লাহ আমাদের দিচ্ছেন আর কি। তো যাই হোক, যে গরুটা আমাদের না হয়েছে সেটা লাইক 1150, আমাদের এক্সপেকটেশন ছিল 1200 থেকে 1400-র মধ্যে আমরা যাবো। তো আমরা 1150 আমরা আরও ভালো পাইছি। আর মানে আমাদের এত মানে বড় গরু বা এত মাংসের আসলে দরকার নাই, আমরা চাইতেছি এটা মানে সার্টেন অ্যামাউন্ট অফ মানে মানে পাউন্ডের মধ্যে থাকতে আর কি। তো সেটা ছিল আমাদের সর্বনিম্ন 1200, সর্বোচ্চ 1400 আর কি। তো সেই হিসাবে আমরা 1150 পাইছি, এটা এবং ভালো গরু পাইছি, তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওয়েল, তো ম্যানেজ করে দিচ্ছে আল্লাহ যেভাবেই হোক, মানে ভাইদের উসিলায় যেখানে আমরা গেছি আর কি, যে ফার্মে ভাইরা আমাদের ম্যানেজ করে দিচ্ছে। তো এখন এই তো এখন যাচ্ছি বাসার দিকে আর কি। আর বাকি হয়তো পরবর্তী যে ভিডিও আমি করবো কোরবানির সময় ইনশাল্লাহ, তো বাকি কথা হয়তো সেখানেই হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। আর তো ঠিক আছে, তাহলে বিদায় নিয়ে নাও না মাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো ভালো থাকেন আপনারা সবাই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো কোরবানির ভিডিওতে ইনশাল্লাহ, বা আমি জানি না আগে যদি কোনো ভিডিও বানাই কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে সেখানে হয়তো কথা বললাম আবারও। তো তার আগ পর্যন্ত ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।